আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন cPanel। অর্থাৎ cPanel-এ কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেই বিষয়টি দেখাবো। তবে এটি করার জন্য প্রথমেই আপনাকে আপনার যে cPanel সেখানে আসতে হবে। cPanel-এ লগ ইন করতে হবে। তো cPanel লগ ইন করার জন্য আমাদের যে হোস্টিং সেখানে চলে এসেছি এবং সেখান থেকে আমি লগ ইন টু cPanel। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে cPanel যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে চলে আসছি এবং ড্যাশবোর্ড থেকে নিচে স্ক্রল করে নিচে নামতে হবে। নিচে নেমে দেখুন আমরা একটি সফটক্লাস অ্যাপস ইনস্টলার একটি সেকশন পাবো। এই সেকশনে ওয়ার্ডপ্রেস যে অ্যাপসটি আছে সেখানে ক্লিক করতে হবে। ওয়ার্ডপ্রেস অ্যাপসে ক্লিক করে দেন এখানে দেখুন এখানে কিন্তু একটি যে ইনস্টল এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমার ইনস্টলকৃত যে ওয়েবসাইটটা ওয়েবসাইটটা আমি এখানে দেখতে পাবো। তো আমি নতুন করে একটি ওয়েবসাইট যেহেতু ইনস্টল করব, সো আমার এখানে ডোমেইন সার্চ দেব কোন ডোমেইনে আমি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব। তো অবশ্যই এখানে HTTPS সিলেক্ট করা থাকতে হবে। এখানে কয়েকটি অপশন আছে, বাট ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য HTTPS। দেন এই যে অপশনটা সেখানে চুজ ডোমেইন অপশনে যেতে হবে। চুজ ডোমেইনে গিয়া দেখুন এখানে যে ডোমেইনটা আমি ইনস্টল করতে চাচ্ছি ওয়ার্ডপ্রেস সেই ডোমেইনটা সিলেক্ট করতে হবে। দেন ইন ডাইরেক্টরি এখান থেকে ডাইরেক্টরি এটা আপনি মুছে দেবেন, কারণ আমি এই ডোমেইনেই আমি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব। দেন নিচে যদি আমি স্ক্রল করি তাহলে দেখতে পাবো সাইট নেম। এখানে ডিফল্ট একটি সাইট নেম মাই ব্লগ, বাট আমি আমার যে ডোমেইনটা সেই ডোমেইনের নেম এখানে ইনপুট করব। ওকে, সাইট ডেসক্রিপশন এখান থেকে সেট করা যায়, বাট নট নেসেসারিলি যে এখনই করতে হবে, আপনি এটি পরেও করে নিতে পারবেন। দেন ইউজার সিলেক্ট করতে হবে, ইউজার অ্যাডমিন ইউজার, যে রাইট সাইডে যে অ্যাডমিন অ্যাকাউন্ট এখান থেকে ইউজার সিলেক্ট করে দিতে হবে। ইউজার আমি এখান থেকে যে আমার যে ওয়েবসাইটের নেম সেই অনুযায়ী ইউজার সিলেক্ট করে দিলাম এবং একটি অবশ্যই পাসওয়ার্ড সেট করতে হবে, যে পাসওয়ার্ডটি আপনাকে মনে রাখতে হবে। পাসওয়ার্ডটি আপনি প্রিজার্ভ করে রাখবেন যেন আপনি পরবর্তীতে লগ ইন করতে পারেন। ওকে, আমি একটি পাসওয়ার্ড সেট করে নিলাম। দেন এখানে যে অ্যাডমিন ইমেইল এটা কিন্তু আমি চেঞ্জ করে নিতে পারি, অর্থাৎ আমি এখানে এই ইমেলটি সেট করব। ওকে, নাও অল সেট ইজ ডান। এখানে নিচে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, ডিফল্ট হিসাবে যেটা আছে সেভাবেই থাকবে। এখানে আপাতত কোনো সিলেক্ট প্লাগ ইন এগুলো কোনো দরকার নেই। দেন স্ক্রল করে নিচে যে ইনস্টল যে অপশনটা আছে সেখানে যদি আমি ইনস্টল করি, দেন উইদিন 3 to 4 minutes, ওকে, কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। অর্থাৎ আমার যে ওয়েবসাইটে আমার যে ডোমেইনে ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। নাও আমি চেক করে নিতে পারি আসলে সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা। তো দেখুন, নাও দ্য ওয়েবসাইট ইজ লাইভ, দ্য ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড সাকসেসফুলি। ওকে, এখন আমি যে লগ ইন ডিটেলটা নিয়েছি, প্রথমে এই যে লিঙ্ক আছে অর্থাৎ অ্যাডমিন WP অ্যাডমিন যে ড্যাশবোর্ড আছে সেখানে যদি ক্লিক করি, সেখানে দেখুন WP অ্যাডমিনে সরাসরি চলে আসছে, কারণ আমার পাসওয়ার্ড সেট করা হয়ে গেছিলো। এখন যদি লগ আউট করি আমি আমার যে নতুন ক্রেডেনশিয়াল সেট আপ করেছি সেখানে আমি লগ ইন করে আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবো। তো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন cPanel এবং একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি লাইভ করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।